এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহারের জন্য আপিল হয়ে গেছে। পুরো আপডেটটা আমি দেখাচ্ছি। প্রত্যাহারের জন্য আপিল হয়ে গেছে, যে ওবিসির যে এসএলপিটা আছে সেটার জন্য আপিল হয়ে গেছে এবং বলা হয়েছে যে আগামীকাল শুনানি করা হোক। সিজিআই কিন্তু রাজি। তাহলে ওবিসির জন্য যে নিয়োগগুলো আটকে আছে আশা করি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আর সবচেয়ে যেটা চিন্তার বিষয় হলো 2025 এসএলএসটি সঙ্গে আরও অনগোয়িং আছে, পুলিশ থেকে প্রাইমারি থেকে শুরু করে, যেগুলো 17% নিয়ে ওবিসি মামলা তুলে নিচ্ছে। মানে কি আগামীকালই হয়ে যাবে। তার মানে 7%, সরকার তো 7%, ওবিসি 7%, আর 66 বৈধ, 77 বাদ গেছে। তো সবচেয়ে চিন্তার বিষয় হলো 2025 এসএলএসটির সঙ্গে আরও অন্যান্য মানে আপিল হয়ে গেছে। তার মানে আগামীকালই হয়ে যাচ্ছে সব কিছু। আশা করি খুব তাড়াতাড়ি বাকি প্রসেসগুলো শুরু হবে। নতুন নিয়োগ তো হবেই, নতুন নিয়োগ তো 7% নিয়েই হবে, সঙ্গে 66 যারা বৈধ তারা সংরক্ষণ পাবে। কিন্তু 2025 এসএলএসটি কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে এখানে সরকার কি করবে এটা কিন্তু সরকার ছাড়া কেউ বলতে পারবে না, ঠিক আছে। তবুও কিছুটা অনুমান করা যেতে পারে, যেহেতু এটা অনগোয়িং, এখানে 2016রাও আছে, তো 2016 টিচার্সদের জন্য ফ্রেশার্সরাও এখানে একটা সুবিধা পেতে পারে, মানে যেভাবে হয়েছে সেটাই। এটুকুই আমার যা মনে হচ্ছে, ঠিক আছে। যে নিয়োগগুলো অলরেডি অনেক দূর এগিয়ে গেছে, যেমন পুলিশেরটাও অনেক দূর এগিয়ে গেছে, প্রাইমারি ইন্টারভিউ আছে, তবে 25 এসএলএসটিতে আমার মনে হচ্ছে এখানে সম্ভাবনা নেই। 7%, 17% নিয়ে হয়েছে যেভাবে চলার, কারণ নিয়োগগুলো তো শুরু অনেক দিন আগেই শুরু হয়েছে। কিন্তু যাই হোক, আশা করি এবার খুব তাড়াতাড়ি কিন্তু বাকি প্রসেসগুলো কিন্তু শুরু হচ্ছে, সঙ্গে নতুন নিয়োগও আশা করি খুব তাড়াতাড়ি দেখা যাবে। তো লেটেস্ট আপডেট এটাই যে ওবিসি মামলা প্রত্যাহারের জন্য আপিল হয়ে গেছে, আশা করি আগামীকালই হয়ে যাচ্ছে। তো দেখা যাক নেক্সট কোনো নোটিশ আসে কি না।